বৃহস্পতিবার সকালে মেয়র গৌতম দেব স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন দপ্তরের মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে 33 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন করবার পর তিনি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করেন। 33 নম্বর ওয়ার্ডের গেট বাজার পাইপলাইন সংলগ্ন এলাকায় ওয়ার্ডের তথা বাজারের জমা নোংরা নিয়ে সংলগ্ন এলাকায় মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ওই এলাকার মানুষ মেয়রের কাছে অভিযোগ জানান, পুরকর্মীদের যদি বলা হয় এখানে আবর্জনা নোংরা না ফেলতে বারণ করলে পুরকর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। এই বিষয়ে জানার পর মেয়র গৌতম দেব জানান, আমি ইতিমধ্যে জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ মানিক দেকে বিষয়টি জানিয়েছি। মাছ বাজারের নোংরা এখানে ফেললে সাধারণত দুর্গন্ধ ছড়াবে, এটাই স্বাভাবিক। দ্রুততার সাথে এই জায়গা থেকে মাছ বাজারের নোংরা ফেলা বন্ধ করতে নির্দেশ হবে। মেয়রকে এদিন ডেঙ্গু নিয়ে বিশেষ পদক্ষেপ নিতে দেখে মনোবল বাড়ল শহরবাসীর। না, ওটা বোর্ড লাগিয়ে তোমাদের মালিককে খুঁজে বার করতে হবে, না খুঁজে বার করতে পারলে অসুবিধা। বলো দাদা, এই যে ওয়ার্ডগুলি তো ঘুরলেন, আর সব থেকে বড় কথা আপনার এই ওয়ার্ড, এটা সেন্সিটিভ ওয়ার্ড হিসেবে জানা যাচ্ছে, তো না, এটা সেন্সিটিভ নয়, সেটা ভুল তথ্য। যারা এই তথ্য পরিবেশন করছে তারা ঠিক করে। 3 সপ্তাহ আগে 2টো ডেঙ্গি কেস হয়েছিল, 1+1 cleared out, not a single dengue patient after that is detected. আজকে একটু পরে মিটিং আছে, একটা সময় সিএমএইচ মিটিং ডেকেছেন। কালকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি যে এটাকে ভেরিফাই করার জন্য, কারণ কালকে সন্ধ্যায় যখন আমি এখানে আসি ওয়ার্ড থেকে রিপোর্ট পাই যে এখানে 3 সপ্তাহ আগে 2টো ডেঙ্গি কেস হয়েছিল, একসাথে নয়, একজনের হয়েছিল, তার কিছুদিন পর আরেকজনের হয়েছিল। তো সে 3 সপ্তাহ আগে লাস্ট ডেঙ্গি কেসটা ডিটেক্টেড হয়েছিল 3 সপ্তাহ আগে। সে 2জন ভালো হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। তো আর কোনো ডেঙ্গি এখানে নেই, সুতরাং এটাকে ডেঙ্গি প্রবণ এটাকে বলা যাবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং সিএমএইচের সাথে কথা হয়েছে, কিছু তথ্যগত অসঙ্গতি ছিল ওদের মধ্যে, সেটা সিএমএইচ, ডেপুটি সিএমএইচ তারা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন। আমি ফ্যাক্টস যেটা আছে সেটা বলব। এবং কালকে যেটা বেরিয়েছে যে এখানে জল পরীক্ষা করে লাভা পাওয়া গেছে, কিন্তু কালকে যেই ওয়ার্ড থেকে কালকে বিকেল 4টা পর্যন্ত আমি যা রিপোর্ট পেয়েছি তাতে 33 নম্বর ওয়ার্ডে কোনো জলের থেকে কোনো লাভা পাওয়া কোনো ঘটনা ঘটেনি। আর ব্যাপারটা এরকমও নয় যে আমি সন্ধ্যাবেলা এসে আমি আবিষ্কার করলাম লাভা নেই। এটা পতঙ্গবিদদের কাজ, এন্টোমোলজিস্টরা কাজটা করে, তারা ল্যাবে পরীক্ষা করে। কোনো লোকের পক্ষে একটা জল দেখে বলা সম্ভব নয় যে এখানে লাভা আছে কি লাভা নেই। বেশ কিছু জায়গায় আজকে মানুষের অ্যাওয়ারনেস ইজ এ থিং, কিন্তু তাছাড়া কতগুলো সমস্যা আছে। এখানে অনেকগুলো বাড়ি আছে যাগুলো মালিকরা ঘিরে রেখে দিয়ে গেছে, সেটা 35 থেকে 40টা। আমি 2.5 বছর এখানে 2 বছর 3 মাস সিলেক্টেড হয়েছি। আমি এখানে এসে ঘুরে এই 35টা জায়গা ক্লিয়ার করেছি। আবার নিয়মে গাছগাছালি হচ্ছে, তার মধ্যে 10 থেকে 12টা বাড়ি মালিককে লোকেট করতে পেরেছি। বিধান মার্কেটে কারো দোকান আছে, কারো পূর্ব বিবেকানন্দ পল্লীতে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন অনেকে আছে, কেউ হয়তো আসামে থাকে, কারো হয়তো ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না। আইনগতভাবে এবার আমরা ব্যবস্থা নেব। আইনে যে প্রভিশন আছে, যেমন এটা জায়গাটা একটা প্রমোটারকে দিয়ে গেছে, প্রমোটার মাটি কেটে রেখে দিয়ে চলে গেছে, সেখানে আমাদের কাজ হচ্ছে এখন মেশিন দিয়ে জলটাকে পরিষ্কার করা। আর যতক্ষণ পর্যন্ত আমরা জলটা পরিষ্কার করতে না পাচ্ছি, এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। আর সেখানে আমরা 3 দিন পর পর স্প্রে করে যাচ্ছি। এটা সারা শিলিগুড়ি 47টা ওয়ার্ডে 1200 কিলোমিটার এরিয়া বা 42 স্কোয়ার কিলোমিটার, এটা সম্ভব নেই। আমরা এটা আইনের যে প্রবিধান আছে, আমরা নোটিশ দিয়ে দিচ্ছি সেই বাড়িগুলোকে, পেপারে বৈদ্যুতির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বোর্ড লাগিয়ে দিচ্ছি। আইন অনুযায়ী তারা এসে যদি ব্যাপারটা তারা প্রপার কশন কেয়ার না নেয়, তাহলে পুরো বিধানে যা আছে সেই বিধান অনুযায়ী সেই জায়গাগুলো গভর্নমেন্টকে বলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নেব। এই মুহূর্তে কতগুলি সেন্সিটিভ এরিয়া আছে? 5টা-6টা ওয়ার্ডের কথা বলেছে, যেখানে আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। এখানে যেটা আপনাদের বললো আরেকটা ব্যাপার, আপনারা হয়তো অলরেডি দেখিয়ে দিয়েছে, সেটা মাছ বাজারের গার্বেজটা যে
অ্যাকুমুলেটেড হয়, এটা পাইপলাইন, এখানে কোনো বাড়ি তৈরি হয় না দেখে সাইডে ফেলে, কিন্তু এটা আমার কাছে একেবারে ডিজায়ারেবল না। কেন এখানে ফেলবে? সেটা মাছবাজারের ভেতরেই একটা আমাদের সেরকম পাত্রর ব্যবস্থা করতে হবে ঢাকা, যে পাত্রে মাছের এসব কাটাকুটি নাড়ি ভুড়ি সেগুলো ওরা ফেলবে, তার জন্য ওরা পে করতে চায় সবাই। আমি ওদের সাথে 2-3 দিনের মধ্যে মিটিং করছি, মিটিং করে মাছ বাজারের ভিতরেই কনজারভেন্সি MIC আছে, তাকে বলে দিয়েছি যে মাছ বাজারের ভেতরকার যে এই ধরনের আবর্জনা হচ্ছে সেটা পাবলিক প্লেসে কোনো জায়গায় ফেলা যাবে না, সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। পতঙ্গবিদ্যা ভালনারেবল বলছে কি লাভা পাওয়া যাচ্ছে বলেই না, লাভা পাওয়া যাচ্ছে টেন্ডেন্সি, গতবারের কম্প্যারিজন, এসব নানান কারণে 4-5টা ওয়ার্ডে ডেঙ্গি প্রবণতা বাড়ছে, সেইটাকে দেখে তারা বলেছে। এই ওয়ার্ডের নাম যে পরিচিত যে বা দুটো কেস পাওয়া গেছিলো 3 সপ্তাহ আগে। দুটো কেস আমি জিজ্ঞেস করেছিলাম, 2 কেস 3 সপ্তাহ আগে পাওয়া গেলে কি সেটা ডেঙ্গি প্রবণ বলা যাবে? 3 সপ্তাহ পরে নেই। এটা কি পতঙ্গবিদরা এই রিপোর্টটা দিয়েছিল? 3 পার্টে একটা ছিল আর 12/6 একটা ছিল। সেটা অনেক দিন আগে। এই রিপোর্টটা কি পতঙ্গবিদদের তরফ থেকে দেওয়া হয়েছিল? এটা ওই যে আমাদের যে সার্ভে পার্টে ফার্স্ট ডিটেক্টেড হয়েছে, আর একটা 12/6 ডিটেক্টেড হয়েছে, তারপরে তো কোনো কেস। তাহলে এখন তো নতুন করে সার্ভে করাবে, যে আপনি যেটা বলছেন যে আমাদের সার্ভে তো কন্টিনিউয়াস চলছে না, হাউস টু হাউস সার্ভে হচ্ছে, জল হলে দেখছি তাদের টেস্টিংয়ে দিচ্ছি, NS1 পজিটিভ হলে আমরা ম্যাকালাইজা যাচ্ছি, আর সরাসরি ম্যাকালাইজা আগে 2-3 দিন জ্বর হলে সেটা আগে NS1 হয়, 4 দিনের বেশি হয়ে গেলে তাদেরকে ম্যাকালাইজা করতে হবে, এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস টিম, আমাদের আশাকর্মী তারা বাইরে যাচ্ছে, এটাকে আরও অ্যাক্টিভেট করছি থ্রু আউট দি ওয়ার্ডস। আজকেও মিটিং আছে, CMO একটা মিটিং ডেকেছেন, ফলো আপ মিটিং, সেই মিটিংয়ে আমি থাকবো, সেখানে আরও বিস্তারিত হবে। জল জমে থাকতে এগুলো কি